আর যে খবরে এবার নজর রাখতে হচ্ছে, বিএডে প্রাথমিক শিক্ষক নয়, শুধুমাত্র বিএডে টেট সার্টিফিকেট বাতিল। আরো ডিটেল এ বিষয়ে আপডেট দিতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এখনো পর্যন্ত হাইকোর্টের যে রায় দিলেন বিচারপতি বিভাস পট্টনায়ক, কি বললেন তিনি? দেখো, বিএড পাশ করে যারা বিএড কে প্রশিক্ষণ দেখিয়ে টেটে বসেছিলেন, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায়, সেই টেট উত্তীর্ণ যে সার্টিফিকেটে তারা দাবিদার ছিলেন, সেই সার্টিফিকেট তাদের জন্য নয়। আজ হাইকোর্ট রায় স্পষ্ট করলো। আতিকুর রহমান সহ প্রায় 400 থেকে 450 জন মামলা করেছিলেন। তারা প্রত্যেকেই বিএড এবং বিএড করার পর প্রাথমিক টেটে তারা বসেছিলেন এবং টেটে তারা উত্তীর্ণ হয়েছিলেন। টেটে উত্তীর্ণ না হলে নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়া যায় না। এই অবস্থায় সুপ্রিম কোর্টে 2022 সালের অবশ্য যে জাজমেন্ট রয়েছে, যে জাজমেন্টে স্পষ্টভাবে দেশের শীর্ষ আদালত জানিয়েছে যে এই প্রাথমিক শিক্ষক হওয়ার ক্ষেত্রে কোনো বিএড প্রশিক্ষণ উপযুক্ত নয়। এই অবস্থায় বিএড প্রশিক্ষণ প্রাপ্তদের টেট অর্থাৎ টেট পাশ করলেও সেই সার্টিফিকেট ইনভ্যালিড হবে, গ্রহণযোগ্য হবে না, সেই রায় আজ দিল বিভাস পট্টনায়ক বিচারপতি। এর ফলে হাজার হাজার যারা বিএড থেকে টেট উত্তীর্ণ হয়েছিলেন তারা কিছুটা হলেও সমস্যায় পড়লেন, যদিও তাদের তরফে এই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার একটা তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে। বেশ, দার্জিলিং আর গ্লেনারিস একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, কিন্তু এই গ্লেনারিস বার নাকি বন্ধ এখন। 3 মাসের জন্য নাকি দার্জিলিং এর গ্লেনারিস বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এক্সাক্ট কারণটা কি, কেন? পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, 3 মাসের জন্য গ্লেনারিস বন্ধ কেন? আর 3 মাস মানে তো এর মধ্যে বড়দিনও রয়েছে, অর্থাৎ সেই সময়টাও বন্ধ থাকবে গ্লেনারিস? একেবারে দেখো যে এক্সাইজ অ্যাক্ট 239 যে এই অ্যাক্টের জন্যই কিন্তু গ্লেনারিসকে 3 মাসের জন্য বন্ধ করে দিয়েছে। কি বলছে অ্যাক্টে যে বিনা অনুমতিতে গ্লেনারিসের যে বার বা পাপ রয়েছে সেখানে কিন্তু মিউজিক সিস্টেম ব্যবহার করা হতো, অর্থাৎ গানের আসর বসানো হতো এবং যে পাহাড়ের যে লোকাল ব্যান্ড রয়েছে তাদেরকে সেখানে পারফর্ম করা হতো, যার কিন্তু কোনো বৈধ অনুমতি ছিল না আবগারি দপ্তর থেকে। এটা কিন্তু বাধ্যতামূলক। আর এই আইন ভাঙার জন্য কিন্তু 3 মাসের জন্য বন্ধ করে দেওয়া হলো গ্লেনারিস বার। আমরা জানিয়ে দেশ বিদেশের পর্যটকদের কাছে অতি প্রিয় ডেস্টিনেশন কিন্তু এই গ্লেনারিস। সামনেই বড়দিন এবং নতুন ইংরেজি নববর্ষকে গ্রহণ করে নেওয়ার সময় প্রতি বছরই কিন্তু এই পিরিয়ডটায় কিন্তু প্রচুর মানুষ, প্রচুর দেশের পর্যটক তারা ভিড় জমান এই গ্লেনারিসে পাবে। এবং গত বছর আমরা দেখেছিলাম রাত্রি 1টা পর্যন্ত কিন্তু চলছিল স্পেশাল অনুমতি নিয়ে, কিন্তু সেই গ্লেনারিস বারে আজ তালা ঝুলিয়ে দিয়েছে আবগারি দপ্তর। যদিও গ্লেনারিস কর্তৃপক্ষের দাবি তারা নিয়ম মেনেই তাদের এই পাস চালিয়ে আসছে, কারণ এটা ব্রিটিশ পিরিয়ড থেকে চলে আসছে এবং নিয়মিত তারা রিনিউ করতো। যদি আবগারি দপ্তর দাবি না, এই যে 239 যে একেবারে, অর্থাৎ এই সময়টা পর্যটকদের আনাগোনা অনেক বেশি, আর এই সময় এই গ্লেনারিস বন্ধ 3 মাস। कलेक्टर का ऑर्डर था, ऑर्डर के बेसिस में हम लोगों में वो बार सील किया है। सील करने का कारण ये है कि वहाँ पे कुछ इरेगुलरिटीज हम लोगों ने वहाँ पे ऑब्जर्व किया था, एंड रूल नंबर 239 इज वन ऑफ देम। एंड ये इरेगुलरिटीज जो था ये एक्सटेंड जो बंगाल एक्साइज रूल्स का वायलेशंस हो रहा था बोल के हम लोगों ने बार सील किया 90 डेज के लिए। उसमें अचानक एक्साइज का आदमी लोग आ गए, बोलता है कि तुम्हारा बार का जो सिंगिंग का बने लाइसेंस है वो वैलिड नहीं है। हम लोग पूरा एप्लीकेशन है वो एसपी को दे चुका है, मगर जो एसपी अभी का एसपी है, एसपी ने वो एप्लीकेशन को एक्साइज में नहीं दिया है, इसीलिए वो प्रॉब्लम खड़ा हो रहा है। अभी तो वो लोग ने डेडलाइन दिया है 90 डेज बोल रहा है, वो क्या करे, पूरा बार बंद कर चुका है। तो अभी पूरा बार ही बंद कर दिया तो 50% ऑफ बिजनेसेस डाउन फ्रॉम ग्लेनारिस। বিঘার পর বিঘা নদীর চর, আর সেটাই দখল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে নদীর চর দখলের চেষ্টা হচ্ছে। মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। হাওড়া শ্যামপুর 1 নম্বর ব্লক, এখান দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী। এই নদীর চর দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে শিবগঞ্জ ভাগীরথী কোঅপারেটিভ জয়েন্ট ফার্মিং সোসাইটির বিরুদ্ধে। এরকম ধরছে ওরা বেঁচে দিচ্ছে, ওটা মাঠ ছিল, তোমরা মাটি কেটে সব বেঁচে দিল কেন? গাছপালা লাগা, ঘেরাঘেরি যাবে না।
ডিঙাখোলা পঞ্চায়েত এলাকার এই নদীর চরে নামানো হয়েছে আর্থ মুভার। মাটি তোলার কাজও শুরু হয়ে গিয়েছে। অভিযোগ, পিকনিক স্পট এবং পার্ক তৈরির নামে নদীর চর দখলের চেষ্টা করা হচ্ছে। পঞ্চায়েত প্রধানের মদতেই নদীর চর দখলের চেষ্টার অভিযোগ। ওখানে আপনার যে 40 বিঘে জায়গা, ওটা পুরোটাই সরকারি নদীর জায়গা, ওখানে কোনো সোসাইটি করতে পারে না। এই ঘেরাটা হচ্ছে শুধু তৃণমূলের মদতে। ডিঙাখোলার গ্রাম পঞ্চায়েত প্রধান, ওনার নেতৃত্বে ওনারা ঘেরে ওখানে ইনকামের ধান্দা করছে। আমরা বিডিও, আপনার ওসি থেকে শুরু করে ইরিগেশন দপ্তর সবাইকে আমরা জানিয়েছি, লিখিত কমপ্লেন করেছি। যদি না কোনো ব্যবস্থা নেয়, এটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত যাব। পুরোটাই অসত্য এবং মিথ্যা কথা। যারা বলছে তারাই দখল করে কিছু ইটভাটাকে দিয়ে দিচ্ছিল। এটা ব্যক্তিগতভাবে কেউ ঘেরে নেবে, এটা আমি চাই না। গভর্নমেন্টের কোনো প্রজেক্ট হোক, এটা আমি চাই। হাওড়া শ্যামপুর থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা।